ননদ বাড়ি থেকে হঠাৎ করে আবার খালামণিদের বাসায় যেতে হলো। আর হঠাৎ করে একটা জায়গায় ঘুরতে এসে কেন আবার অন্য জায়গায় যেতে হলো সেটা কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আর সারাদিন কি কি করলাম না করলাম সেগুলোও আর কি শেয়ার করব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি পুরোটা ভিডিও জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। তো এই যে সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এখন বের হয়ে যাচ্ছি, দেখতেই পারছেন। আর আমার মেয়েকে আজকে রেখে যাচ্ছি, আমি একাই যাচ্ছি। আর হঠাৎ করে কেন যাচ্ছি সেটা কিন্তু ভিডিওতে শেয়ার করব, সবাই কিন্তু দেখতেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, আর মাঝপথে দেখেন আমার মামনিটার সঙ্গে দেখা হয়েছে। মূলত আমার বোন যাচ্ছে, আমার আম্মু, সবাই আমরা যাচ্ছি। আর খালামণিদের বাসায় কিন্তু আমি আগে কখনো যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। আর কি জন্য যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই বলবো। তো দেখেন আমার বুড়িটা কিভাবে তাকিয়ে আছে, সে রোদের জন্য তাকাতে পারছে না। তার সঙ্গে একটু ভিডিও করলাম। অনেকদিন আসলে ভিডিও করা হয় না ওর সঙ্গে, অনেকদিন না ওর ভিডিওটা খুব একটা করাই হয় না। তো এখন ভ্যানে উঠে নিব। তো অনেকেই ভ্যানটা দেখতে চেয়েছেন, তো এই যে এখন ভ্যানে উঠে যাচ্ছি। তবে ভ্যানটা ভাঙা ভ্যানে উঠেছি আমরা, উঠে আসলে লজ্জায় পড়ে গেছি যে ভিডিও করছে আজকে, তাও আবার ভাঙা একটা ভ্যানে। তো এই যে আমার বুড়িটাকে নিয়ে উঠে পড়লাম, উঠে বাজারে এসেছি, এসে একটা দোকানে আসলে এখান থেকে ড্রেস নিব কিছু বাচ্চাদের, যার জন্য দেখছিলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা এখান থেকে নিতে পারি নাই, মানে প্রাইসটা তুলনামূলক অনেক বেশি ছিল। তারপরে চলে যাচ্ছি মিষ্টি নিতে। এই যে যেহেতু খালামণিদের বাড়িতে যাচ্ছি, মিষ্টি না নিলে হয়, তাই এখানে মিষ্টি নিচ্ছিলাম। গ্রামের মিষ্টির দোকানটাও দেখিয়ে দিলাম একটু। আর আমার আম্মু ওদিকে আম কিনছিল, দেখেন যেহেতু এখন আমের সিজন। আর খালামণিদের বাড়িতে নাকি আম নাই, যার কারণে আম্মা আম নিচ্ছিল, আর আমি আর মামনিটা এদিকে একটু ভিডিও করছিলাম। সে সারা রাস্তা চুপচাপ গেছে, একটু দুষ্টুমি করি নাই, একটু কান্না করি নাই, চুপটি করে আছে। সবাই কিন্তু পুরীটার জন্য দোয়া করবেন, মাশাল্লাহ লিখতে একদমই ভুলবেন না। তো দুজনে ভিডিও করছিলাম, করে তারপরে ভ্যানে উঠে গিয়েছিলাম। আবারও অনেক পথ, কিন্তু মানে অনেক রাস্তা, আমাদের যেতে যেতে অনেক সময় লেগেছিল। আর গ্রামের এই রাস্তা আমার কাছে এত ভালো লেগেছে আসলে বলার মতো না। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। দেখেন গরু যাচ্ছে, আর আমার বোনের দিকে ফোন চালানো নিয়ে ব্যস্ত। আর এই রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর, চারিদিকে মাঠ, মানে রাস্তার দুই সাইডে মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা। পাশে অনেক সুন্দর সুন্দর মানে খেজুর গাছ, তারপর অন্যান্য গাছ, দেখে কিন্তু ভালোই লাগছিল। ভাবলাম আমার যেহেতু ভালো লাগছে, আর আমার ভালো লাগার জিনিসগুলো আপনাদের সঙ্গে যেহেতু সব সময় শেয়ার করি, আজকেও শেয়ার করব না কেন, যার কারণে আর কি ভিডিওটা করেছি। আর আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, সবাই একটু ধৈর্য সহকারে আশা করি দেখবেন। সব সময় তো ছোট ভিডিও দিয়ে, আজকে একটু বড় হয়েছে, যার কারণে আর কি সবাইকে রিকোয়েস্ট করছি দেখার জন্য। তো অবশেষে কিন্তু চলে এসেছি। আর এসে খালামণি এখানে নাস্তা দিয়েছিল, আম দিয়েছিল, সেমাই রান্না করেছিল, চানাচুর, বিস্কুট, মিষ্টি অনেক কিছু দিয়েছিল। তো সেগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম ফ্রেশ হয়ে নিয়ে। তো আমি এখানে একটা মিষ্টি খাচ্ছিলাম, আর আমার সবকিছু আসলে আপনাদের সঙ্গে শেয়ার করি, তো নাস্তাগুলোও শেয়ার করলাম। তো এই যে সবাই মিলে খাচ্ছি, আর সঙ্গে কিন্তু সবাই ছিল, আমি একা না। খেয়ে দিয়ে আসলে একটু ঘোরাঘুরি করব, যার কারণে আর কি তাড়াতাড়ি করে আমি আগে আগে খেয়ে নিলাম, সবাই পরে খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করার পরে খালামণি এখানে খাবার দিয়ে দিয়েছিল, অনেক কিছু রান্না করেছিল। সব থেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আলু দিয়ে গরুর বট রান্না করেছিল, এটা আমার অনেক ফেভারিট একটা খাবার। সঙ্গে মাংস ছিল, ডিম ছিল, ডাল ছিল, অনেক কিছুই ছিল। খালামণির রোদ গরমের ভেতরে অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না বাড়া করেছে। তো এই যে আমার কাছে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, আমি এটা নিয়েই খাচ্ছিলাম। আর সবাই খাচ্ছে, আর আমার বোন পাশ থেকে কিন্তু আমাকে উঠিয়ে উঠিয়ে দিচ্ছিল। আর এই যে ভাইরাল আন্ডা রান্নাও করেছে খালামণি, সেটাও খাচ্ছিলাম। আর ফার্স্ট টাইম খালামণিদের বাড়িতে আসলাম, ভালোই লাগছিল। জানি না খালামণি ভিডিওটা দেখবে কিনা। আর আমরা কিন্তু আসলে যে কারণে আজকে এসেছি সেটা হচ্ছে কোনো কারণেই না, ঘোরাঘুরি করতে আর একটা বাবুকে দেখতে আসছিলাম। তো এই যে দেখেন বাটিগুলো আমার সামনে রেখেছে, মনে হচ্ছে সব খাবার আমিই খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, মানে এক নানিদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমি। আর এই যে বুড়িটাকে কোলে নিয়ে যাচ্ছি, পেছনে আমার ক্যামেরাম্যান পেয়েছে আজকে আমার বোনকে ভিডিও করার জন্য। তো সে একটু ভিডিও করে দিচ্ছিল। আসলে এরকম ক্যামেরাম্যান পাশে থাকলে ভালোই হয়, মাঝে মাঝে একটু ভিডিও করা যায়, কিন্তু সেটা তো হয় না, নিজের ভিডিও নিজেই করতে হয়। আজকে সুযোগ পেয়েছি তাই ওকে দিয়েই করে নিলাম। নিয়ে যে বাড়িতে আসলাম সেখানে এসে আবার নাস্তা দিয়েছে, যেহেতু খাওয়া দাওয়া করেই উঠে এসেছি, যার কারণে আর বেশি কিছু খেতে পারি নাই আমরা। আর বাড়ির পরিবেশটা দেখেন অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। চারপাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ইয়ামাহাও ছিল, দেখেন পরিচিত মুখ সবার। তো এই সাইডটা দেখেন অনেক সুন্দর লাগছিল কিন্তু।
তো সেখান থেকে চলে এসে এই যে আবার বুড়িটা সারাদিন আজকে আমার কাছেই আছে। আমরা এখন বাড়িতে চলে যাব। আর এখন বিকাল টাইম, অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। তো দেখেন কিভাবে তাকিয়ে আছে। তো আমরা ওখান থেকে বের হয়ে কিন্তু বাজারে এসেছিলাম, এখানে একটা জুয়েলার্সে গিয়েছিলাম একটা দরকারে। তো একটু ভিডিও করতে করতে একটা ছেলে বলছে, আন্টি এখানে ছবি উঠানো যাবে না। তো কি আর করে আর কোনো ভিডিও করতে পারি নাই। মনের দুঃখে এখানে আমি আর বোন মিলে চটপটি খেতে চলে এসেছি। গরমের ভেতরে বেশ ভালোই লাগছিল চটপটিটা, ঢাকাতে সব সময় খাওয়া হয়, গ্রামে এসে যেহেতু সুযোগ খুব একটা পাওয়া হয় না, ভাবলাম আজকে খেয়েই যাই। তো বোনকে আগে দিয়ে টেস্ট করেছিলাম যে কেমন লাগে, তারপরে আমি খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে বোন তাল কিনছে দেখেন। আর রাতের বাজারটা কেমন লাগছে সবাই একটু বলবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।